নমস্কার। আজ আমার পুজো হয়ে গেছে। সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি করেছি এবং আমার খুব ভালো লাগে। আমি সেটাই বলছিলাম সবাইকে যে ছোটোবেলা থেকে এই অবধি মাঝখানে ছেলে ছোটো ছিল যখন তখন খুব একটা পারিনি, কিন্তু সরস্বতী পুজো এবং অন্যান্য অকেশান যেগুলো স্কুল কলেজে হয় সব অনুষ্ঠানগুলোই আমার অ্যাটেন্ড করতে খুব ভালো লাগে, যেহেতু খুব সাংঘাতিক চাপ হয় সকাল থেকে। আজকে আপনাদের সামনে বসবো বলেই এখনও সাজগোজ ছাড়িনি। মানে সাজগোজ ছাড়লে আমি এটা করে থাকি যে যখনই আমি ফ্রেশ হয়ে যাব তখন আমার আর শরীরে কোনো এনার্জি থাকে না। এবং কলেজ থেকে যখন বসি সবাই বলে, দিদি ভাই আপনি সব ড্রেস চেঞ্জ করে নিন, হাত মুখ ধুয়ে নিন, ফ্রেশ হয়ে নিন। ফ্রেশ হলে আমার আর তখন ইচ্ছে থাকবে না। এটা আমার ব্যাপার আর কি। ফ্রেশ একবারে রাত্রে হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ব। আর হলো ছোটোবেলা যে মনে পড়ে যখন এখন ছোটোদের শাড়ি কিনতে পাওয়া যায়, আমাদের সময় শাড়ি কিনতে পাওয়া যেত না। তখন মার শাড়ি ওই একটা দড়ি দিয়ে সেটাকে কোমরে বেঁধে হাফ করে দিদি বড়দি পরিয়ে দিত। হ্যাঁ, এবং আমি হলুদ শাড়ি পরতে খুব ভালোবাসতাম, ভীষণ প্রিয় ছিল আমার হলুদ রঙ। এখন যেমন আমার সাদা ভীষণ প্রিয়, সাদা হলুদ কম্বিনেশন আমার ভীষণ প্রিয়, কিন্তু এখনও পর্যন্ত সাদা হলুদ বেশি পাইনি, পরা হয়নি। সে কারণে সেই ছোটোবেলায় যে ছোট্ট বড় শাড়ি ছোটো করে পরে কলেজে যেতাম, সবাই আমাকে বলতো তোকে সরস্বতীর মতো লাগছে। আমি ভীষণ আহ্লাদিত হতাম। জানি না কেন, বুঝতাম না। এখন যেমন সুন্দর বললেও ভালো লাগে, ভালো বললে তো সবারই ভালো লাগে, কিন্তু আমি জানি আমি কি, আমার কী খুঁত আছে, এটা খুব ভালো করে আমি জানি আমার কী খুঁত। সবাই যদি এটা জানতো খুব ভালো হয় যে আমার কী খুঁত আছে আমি জানি। আমি সেটা আড়াল করি না, চেষ্টা করি সেটা ওভারকাম করতে, বিশেষত গানের ক্ষেত্রে। চেহারার খুঁত কিছু করার নেই, যেমন করোনাতে চুল নিয়ে নিয়েছে, চোখ নিয়ে নিয়েছে এবং স্কিন নিয়ে নিয়েছে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা এগুলো আছে, অ্যালার্জি হয়েছে, এইসব হয়ে গেছে, অনেক কিছু চলে গেছে, কিন্তু ঈশ্বর কণ্ঠ দিয়েছেন, সেই কণ্ঠটি আর কিছু হয়নি। এটাই আমার অনেক পাওয়া। বয়সের ভারে যেগুলো হবে সেগুলো তো হবে, কণ্ঠটি যেন এরকম থাকে এবং আপনাদের ভালোবাসা যেন এমন থাকে। আজ সকালে এই বাড়ি, নিজের যে বাড়ি থাকি এবং আমার বাবার বাড়ি, দু বাড়িতে আমার পিতলের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। কারণ মাটির যে প্রতিমা আমরা প্রত্যেকবার কিনি সাজিয়ে গুছিয়ে, সেগুলো সরস্বতী ঠাকুর তো বিসর্জন দেওয়া যায় না, তাই আমরা গাছতলায় রেখে দিই, বড় গাছের তলায়। কিন্তু ফুল টুল তুলতে গেলে সেইখানে তাদের সেই জরাজীর্ণ চুল পড়ে গেছে, জলে নষ্ট হয়ে গেছে, সেগুলো দেখতে খুব ভালো লাগেনি আমার, কষ্ট হয়। সাজিয়ে গুছিয়ে ওইভাবে তখন পড়ে থাকলে তখন খুব ভালো লাগে না। সে কারণেই ভেবেছি যে আমার এক ছাত্রী বারাসাতের অমৃতার মা আমাকে করে দিয়েছে, খুব খুশি হয়েছি। হ্যাঁ, আমি এমনিতেই কী বলবো, নিয়ম নিষ্ঠা যেটা আমাকে দেখে মনে হয় আমি খুব ঘরোয়া ভালো নিয়ম নিষ্ঠা পালন করি, সেরকম কিছুই না। না খেয়ে পুজো করতে পারি না, উপোস করতে পারি না। সে উপোস করলে পরের দিন আবার শুয়ে পড়তে হবে, পেট ব্যথা করবে, গ্যাস অম্বল হবে, এসব পারি না। কে দেখবে আমার জন্য, কাউকে যেন কোনো কষ্ট করতে না হয়। সুতরাং আমি পুরোহিত প্রথারও বাইরে, আর আমি সাজাতে সাজাতে গান করি। আমি যেটুকু পারি, আলপনা দিতে পারি না, কিছুই পারি না তেমন আর কি, পারি না মানে অন্যান্য কাজ একদমই পারি না। গান যেটুকু পারি, অন্যান্য কাজ খুব একটা ভালো পারি না, সেটা আমি জানি আমি পারি না, এবং পারার কোনো চেষ্টাও নেই যে না আমি এটা করবোই, কারণ ওটা করতে গেলে আবার গান নষ্ট হয়ে যেতে পারে। সে কারণে আমি পারি না বলতেই ভালোবাসি। আর হলো সেইভাবে করে পুরোহিত দিয়ে পুজো করতে গেলে সেই টাইমে পুরোহিত আসবে না, তখন মাথা গরম হতে থাকবে, এবং মাথা গরম করে পুজো করে কোনো লাভ নেই। তার চেয়ে বরঞ্চ নিজে নিজে যেটুকু বই বই পড়ে বা যে মন্ত্রগুলো জানি সেগুলো করে পুজো করাটাই খুব ভালো মনে হয়। অনেকবার এরকম হয়েছে কলেজে যেতে হবে কোনো বাইন্ডিংস নেই, কিন্তু আমাদের যেতে হবে। আমার এক ঈশানীর খুব ইচ্ছে যে আমরা কলেজে যাব, মানে কেন জানি না, মনে হয় ছোটোবেলা থেকে সমস্ত অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করতে আমার খুব ভালো লাগে। এবং বেশ সাদা, দেশি জানুয়ারি 26শে জানুয়ারি সাদা পোশাক পরে যখন সকালে যাই, কী কষ্ট হয়, কিন্তু ভীষণ ভালো লাগে। এই জন্য আজ একটু আড্ডা দিতে বসে এলাম।
ফাঁকা আছে। আজকে রোববার, টিউশন সরস্বতী পুজোর জন্য করিনি। সেটা কালকে আবার ছেলে মেয়েদের নিয়ে বসবো। মানে ওদের আসতে বলেছি, ওরা তো কেউ ফল মিষ্টি এসব খায় না। আর আমিও চাঁদা তুলে পুজোর ছেলে মেয়েদের টাকা তুলে, যারা করেন আমি তাদের ছোটো করছি না, অনেকেই খুব সুন্দর করে করেন এবং বড় করে করতে গেলে, বেশ আয়োজন করতে গেলে অবশ্যই চাঁদা নিতে হবে, যেমন আমাদের কলেজে নেওয়া হয়। কিন্তু আমি এইভাবেই আর কি ফাঁকিবাজ, মানে করলে সেগুলো বড় করে করলে তো আবার তার খাটতে হবে, সেই কারণে। আর খাটাখাটনিগুলো না বাচ্চারা করতে চায় না। আমরা যেমন করতাম, মানে স্কুল কলেজে একটু করতে হয়, আবার যদি প্রাইভেট যেখানে পড়ে বা গান শেখে সেখানে যদি করতে হয়, তাহলে তাদের আর ভালো লাগে না। একটাই তো ছেলে মেয়ে, সে কারণে খুব রাগ করি না, নিজের মতোই নিজে গোছাই। ওই ঠাকুরকে ফুল সাজাতে সাজাতে মায়ের গান করি, এটাই আমার পুজো। আর কেউ এলে, আমি ফল কেটে রাখার পক্ষপাতী না, সেগুলো কেউ এলে যদি আসে তাতে কেটে দেবো বলে আস্ত ফলই দিই। আমার সমস্ত বৃত্তান্ত আপনাদের জানাই, কাকে বলি, আর তো কাউকে বলার নেই, কেউ শোনার নেই।